এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব পছন্দ হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এর সাথে অলরেডি আমি শেয়ার করেছি আমাদের বারান্দায় পানিতে ডোবানো কিছু কলমি শাকের ভিডিও। তো সেই শাকগুলো দিয়ে আজকে রান্না করব। সেই শাকের সাথে এখন হাইসার শাক দিয়ে কীভাবে রান্না করব সেই ভিডিও আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। রেসিপিটা আমাদের অনেক পছন্দের, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এটা এই হাইসার শাকের সাথে কলমি শাক কিছু নিয়ে এগুলোর সাথে চিংড়ি মাছ দিয়ে কীভাবে শাকটা ভাজি করব, তো সেই ভিডিও দেখতে থাকুন। আশা করছি সবার ভালো লাগবে। আমাদের বারান্দার শাক আবার বাহির থেকে কেনার শাক সব একসাথে ধুয়ে নিয়ে রেডি করে রেখেছি। এখন নিজেদের বারান্দার শাক ভাবতেই ভালো লাগছে যে এই শাকগুলোর সাথে আমাদের নিজেদের গাছের শাকও আছে। একে এরকম বারান্দায় গাছ লাগাতে পছন্দ করেন এবং গাছ লাগানো সবজিও খেয়ে থাকেন, সবাই একবার হলো কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, তারপর কাঁচা মরিচ পেঁয়াজ সব কাটা হয়ে গিয়েছে। আমরা শাকের সাথে আলু পছন্দ করি, তাই অনেকগুলো আলু কেটে নিয়েছি। আর শাকের আলু একটু আলাদা রকমের টেস্টি হয়। এখানে সব ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি লাগে আর কি। শাক রান্না করা অনেক ইজি, কিন্তু সবাই আবার শাক রান্না করতে পারে না, তাই আপনাদের সুবিধার্থে আমি শাক রান্না পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কোনো ধরনের তেল ইউজ করছি না এখন। তো কড়াইতে আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো, তারপর লবণ মরিচ সব একসাথে দিয়ে মাখিয়ে নিব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিচ্ছি। এখন হলুদ দিব, এটা আমাদের নিজেদের ভাঙানো হলুদ, কালারটা তাই এরকম আসছে। তো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল ঝাল করে খাবো, তাই একটু মরিচের গুঁড়ো বেশি দিচ্ছি। কাঁচামরিচ আপনারা ইচ্ছে করলে বেশি দিতে পারবেন। তো এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দুইটার একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে জিরা গুঁড়ো দিচ্ছি, আমাদের ধনিয়া গুঁড়োটা শেষ, তাই এখানে জিরা গুঁড়ো দিলেই হবে। তো এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। এটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে শাকটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে আপনার ঢাকনা দিয়ে দিবেন মাস্ট, কারণ আলুটা সেদ্ধ হতে গেলে ঢাকনাটা লাগবে। তো আপনাদের সুবিধার্থে আমি আজকে পুরো শাকটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখন পুরো ফুটে এসেছে। একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। হলুদটা একটু গাঢ় মনে হচ্ছে, কারণ শাকের মধ্যে হলুদটা একটু বেশি লাগে। তো দেখতে পাচ্ছেন ফুটে আসার পরে এখন আমি শাকগুলো দিয়ে দেব। আলুটা আরও সেদ্ধ হওয়ার জন্য পানি রয়ে গিয়েছে। তো এখানে আমি কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করতেছি না, কারণ অলরেডি শাকের থেকে পানি বের হয়ে যাবে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমাদের প্রয়োজন নেই তাই করছি না। এভাবে শাকটা রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, সবাই চেটে পুটে ভাত খাবে। পরিমাণে শাক না, এক মুঠা শাকের মধ্যে যতটুকু থাকে অতটুকুই রান্না করছি। আমাদের বাসায় অল্প মানুষ, তাই এগুলো দিয়ে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন শাকটা একবার মজে এসেছে। তো এখন একটু নাড়াচাড়া করে দেব, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পানি থাকতে থাকতেই। নাড়াচাড়া করে আমি উলট পালট করে দিচ্ছি যেন শাকগুলো নিচে চলে যায়, আলুটা ভালোভাবে সব দিক দিয়ে সেদ্ধ হয়। তো আমার ভিডিও কার কার কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরেকটু উৎসাহিত হব, আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারবো। আর আমি ফেসবুক পেজও আমি ইউটিউব পেজ ফেসবুক পেজ দুটোটাতে আমি নিয়মিত ভিডিও আপলোড করি, সবাই একবার হলো লাইক কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে এসেছে, পানি অনেকটা কমে এসেছে, আরও পানি কমাবো। তাই আমি এখন একটা ঢাকনাতে বা যে কোনো একটা কড়াইতে ঢেলে এই কড়াইতে আমি এখন বাগারটা দিয়ে দিব। আমাদের চাঁদপুরে এটাকে বাগার বলে, কোন কোন জায়গায় কি বলে সবাই কমেন্ট করে জানাবেন। এটাকে ফোড়নও বলে, আমরা বাগার হিসেবেই চিনি। তো দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে। এখন এটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। বাগারটাই আসলে শাক রান্না করার মেইন একবারে, এটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই আছি। তো দেখতে পাচ্ছেন চুলার আঁচ একবারে লো হিটে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা তেলের মধ্যে দেওয়াতে একটু ফুটে এসেছে, আপনারা ভয় পাবেন না, একটু দূরে গিয়ে এটা তারপর ঢালার চেষ্টা করবেন। তো এখন দেখবেন নাড়াচাড়া করার পর শাকটা একবারে মজে আসবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখানে আর ঢাকনার প্রয়োজন নেই, ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি আর ঢাকনা ইউজ করতেছি না। এখন পানিটা টানানো পর্যন্তই চুলার মধ্যে রাখতে হবে। তো চিংড়ি মাছ দিয়ে কোনোভাবে শাক রান্না করতে হলে আপনার এই রেসিপিটা যে কোনো শাকের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই একবার হলেও ট্রাই করবেন, আপনাদের সুবিধার্থে আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা মজা আসার ফলে তাই আলুটা একটু বেশি দেখা যাচ্ছে। আমরা আলু পছন্দ করি, আপনাদের সাথে আগেই বলেছিলাম, তাই সব কিছুতে আমরা আলু খাই, খেয়ে থাকি। আলুটা অনেক বেশি পছন্দ আমাদের সবার, তাই আলুটাই বেশি করে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে এসেছে। তো টানা পর্যন্ত চুলার মধ্যে রাখতে হবে। যদি কেউ রাখতে চান পানি, তাহলে রাখতে পারেন, সমস্যা নেই। ওটাও এক স্বাদ, আর পানি টানানোটা অন্য স্বাদ। তো কার কার কাছে ভিডিওটি ভালো লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন। তো দেখতে পাচ্ছেন আমি এখন পানিটা পুরোপুরি টানিয়ে ফেলছি।
তো এখন আমার পানিটা টানানোর পর আমি একটা আলাদা কড়াইতে নিয়ে নিব। ওই কড়াইতে আর রাখা যাবে না, আর আপনারা চাইলেও রাখতে পারেন। তো আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। কড়াইটা আগে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটু চুলার মধ্যে দিয়ে একটু টানিয়ে নিয়ে এখন আমি শাকটা ঢেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার শাকের ফাইনাল লুকটা জাস্ট ওয়াও, অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ খেতে। এটার মধ্যে আমাদের বারান্দার শাকও আছে, তো ভালো লেগেছে খেতে। ওগুলো তো আর পাওয়া যাবে না খুঁজে, এগুলো পুরো গলে গিয়েছে। এই ছিল আমার শাকের ফুল রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে আপনাদের সাথে অনেক লং একটা ভিডিও শেয়ার করলাম। তো এর মধ্যে দিয়ে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা। তো আমাদের চাঁদপুরে ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় তো বন্যাও হচ্ছে। আপনারা আশা করছি সবাই জানেন ফেনীতে যে সিলেটে অনেক বন্যা হচ্ছে। তো এর মধ্যে আমাদের চাঁদপুরও প্রায় 2-3 সপ্তাহের উপরে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তো এর মাঝখানে 1:30টার সময় আমার একটু ক্ষুধা লেগেছে, তো আমি একটা এলেক্সিস বিস্কিট খেয়ে নিলাম। এটা সবার ঘরেই থাকে আশা করি। আমার আম্মু ডায়াবেটিস থাকে, এই বিস্কিটটা আম্মু খেয়ে থাকে, তো আমরাও খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার মানি প্ল্যান্ট খুব পছন্দ, তাই আমি একটা মানি প্ল্যান্টের ঝাড় আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিস্কিটটা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।